লাম এবং কাফ দুটো শব্দ মিলে এখন আমরা একটা শব্দ বানাবো, যেমন লাম জবর লা, কাফ জবর কা। দুটো মিলে একটা শব্দ হবে লাকা। লাকা অর্থ তোমার জন্য। লাম জবর লা, কাফ জবর কা, লাকা, এরকম। তবে এখানে মিম এবং আইন আছে। মিম জবর মা, আইন জবর আ, দুটো শব্দ মিলে একটা শব্দ হবে মিম জবর মা, আইন জবর আ, মা। মা অর্থ সাথে। তা জবর তা, র জবর র, এখানে দুটি শব্দ আছে, দুটি শব্দ মিলে আমরা একটা শব্দ বানাবো। তা জবর তা, র জবর র, তার। তার অর্থ তুমি দেখো। তারপর হচ্ছে এখানে তিনটা অক্ষর আছে, তো তিনটা অক্ষর মিলে আমরা একটা শব্দ বানাবো, যেমন জিম জবর যা আছে, আইন জবর আ, লাম জবর লা, তাহলে উচ্চারণটা হবে যা আলা। জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা। যা আলা অর্থ সে তৈরি করেছে। এখানেও তিনটা শব্দ আছে, মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, একসাথে হবে মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাফ জবর কা, মা আ কা। মা আ কা অর্থ তোমার সাথে। তো তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তিনটা শব্দ মিলে একটা শব্দ মিলাবো। তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তারকা। তারকা অর্থ সে ত্যাগ করেছে বা রেখে গিয়েছে, এরকম। তারপরে হচ্ছে খ, লাম, কফ, তিনটা অক্ষর মিলে একটা শব্দ। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক। খলাক অর্থ তিনি সৃষ্টি করেছেন। বা লাম গইন মিলে বা জবর বা, লাম জবর লা, গইন জবর গ, বালাগ। বালাগ অর্থ সে পৌঁছেছে। হামজা খ জাল মিলে হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখজা, সে গ্রহণ করেছে। তারপর আমরা চারটা শব্দ নিয়ে আসবো, দেখুন খুবই সহজ। ওয়াও, খ, লাম, কাফ মিলে হবে ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ লাম জবর লা, ওয়া খ লা, কফ জবর ক, ওয়া খ লা ক। ওয়া খ লা ক অর্থ এবং তিনি সৃষ্টি করেছেন। ফা, বা, আইন, সা মিলে হবে ফা জবর ফা, বা জবর ফা, ফা বা, আইন জবর আ, ফা বা আ, সা জবর সা, ফা বা আ সা অর্থ অতঃপর সে পুনরুত্থান করেছে। ওয়াও, জিম, আইন, লাম মিলে ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা, আইন জবর আ, ওয়া যা আ, লাম জবর লা, ওয়া যা আলা অর্থ এবং সে তৈরি করেছে। শব্দগুলো কোরআন মাজিদের মধ্যে কতবার আসছে, যেমন হাজের হি, ইয়া জবর হিয়া, হিয়া। এই দুটি শব্দ মিলে হচ্ছে হিয়া। হিয়া অর্থ সে বা স্ত্রীদেরকে বোঝানো হয়। এটা 60 বার আসছে। হিয়া অর্থ সে। এখানে লাম জেল্লি, মিম জবর মা, দুইটা শব্দ আসছে, দুইটা শব্দ মিলে হচ্ছে লাম জেল্লি, মিম জবর মা, লিমা। লিমা অর্থ কেন। আর লাম জবল্লা, কাফ জবর কা, এখানে দুটি শব্দ আসছে, দুটি শব্দ হচ্ছে লাম জবল্লা, কাফজের কি, লাকি। লাকি অর্থ তোমার জন্য। তারপর হচ্ছে এখানে তিনটা শব্দ মিলে একটা শব্দ আমরা পড়ব, যেমন সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, একসাথে হবে সামিআ। সামিআ, সামিআ অর্থ সে শুনেছে। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। আমিলা অর্থ সে কাজ করেছে। তাহলে এখানে আইনটির চাপ দিয়ে বলেন, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, সে কাজ করেছে। তা জবর তা, জিম জের জি, দাল জবর দা, তাজিদা। তাজিদা অর্থ তুমি পাবে। তারপরে বা জের বিহা, আলিফ জবর হা, এটা মাদ, এক টান হবে। মাদগুলো আমরা পরে শিখব। বিহা, বিহা অর্থ তারা, তার দ্বারা। বা জের বি, মিম, আলিফ জবর মা, বিমা। বিমা অর্থ যে কারণে বা যা দ্বারা, যা 290 বার আসছে কোরআন মাজিদের মধ্যে। লাম জেল্লি, মিম, আলিফ জবর মা, লিমা। লিমা অর্থ কিসের জন্য বা যার জন্য। তারপর হচ্ছে হামজাজের ইদাল, আলিফ জবর দা, ইদা। ইদা অর্থ যখন, 190 বার আসছে। ওয়াও জবর ওয়া, হামজাজের ইদাল, আলিফ জবর দা, ওয়া ইদা, এবং যখন। ফা জবর ফা, হামজাজের ই, ফা ইদাল, আলিফ জবর দা, ফা ইদা, অতঃপর যখন। তারপরে হচ্ছে আইন জের ই, বা, আলিফ জবর বা, ই বা, দাল জের দি, ই বা দি। এখানে আইন জের ই, বা, আলিফ জবর বা, এটা মাদ জবর পর খালি আলিফ, দাল জের দেওয়া হরকত, তিনটা মিলে হলে ইবাদি, অর্থ হলো বান্দাগণ। সদ জের সই, র আলিফ জবর র, সিরত, ত জবর ত, সিরত। সিরত অর্থ পথ। লাম জেল্লি, বা, আলিফ জবর বা, লি বা, সিন জবর সা, লিবাসা অর্থ পোশাক। এখানে দুটি শব্দ মিলে একটি শব্দ হচ্ছে, মানে দুটি অক্ষর মিলে একটি শব্দ। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হুয়া অর্থ সে বা পুরুষ লোককে বোঝানো হয়েছে, যা 265 বার ব্যবহার হয়েছে কোরআন মাজিদের মধ্যে, মানে আসছে।
এখানে তিনটি শব্দ, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া, ওয়াহুয়া অর্থ এবং সে, যা কোরআন মাজিদের মধ্যে 170 বার আসছে। ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, ফাহুয়া অর্থ অতঃপর বা অতএব সে, যা কোরআন মাজিদে 25 বার আসছে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা পেশ হু, ওয়ালাহু, ওয়ালাহু অর্থ হচ্ছে এবং তার জন্য। এখানে তিনটা অক্ষর মিলে একটা শব্দ, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম পেশ লু, মাসালু, মাসালু, মাসালু অর্থ উদাহরণ বা দৃষ্টান্ত। র পেশ রু, সিন পেশ সু, রুসুলাম পেশ লু, তিনটা মিলে হলো রুসুলু, রুসুল তো রসুলগণ। নুন আলিফ জবর না, র পেশ রু, নারু, নারু অর্থ আগুন। দাল আলিফ জবর দা, র পেশ রু, দারু, দারু অর্থ বাড়ি। তারপর হচ্ছে মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা, আইন পেশ উ, মাতা উ, মাতা উ অর্থ জিনিসপত্র বা ভোগ সামগ্রী। আইন জবর আয়, জাল আলিফ জবর জা, আযা, বা পেশ বু, তিনটে শব্দ মিলে হচ্ছে আযাবু, আযাবু অর্থ শাস্তি বা আযাব। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু, জুনাহু অর্থ পাপ, যা 25 বার কোরআন মাজিদের মধ্যে আপনারা পাবেন। ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়াকা, দাল পেশ দু, ইয়াকাদু, ইয়াকাদু অর্থ উপক্রম হয়। তারপরে সাদ আলিফ জবর স, লাম জেল্লি, সলিহা পেশ হু, সলিহু, সলিহু অর্থ সলিহ আলাইহিস সালাম নবীর নাম, যা 40 বার আসছে। আইন আলিফ জবর আ, কফ জের কি, আকিবা জবর বা, আকিবা, তা পেশ তু, আকিবাতু অর্থ পরিণতি, যা 25 বার আসছে। কাফ পেশ কু, তাজে তি, কুতি, বা জবর বা, কুতিবা অর্থ লেখা হয়েছে, কুতিবা অর্থ লেখা হয়েছে। খ পেশ খু, লাম জেল্লি, খুলি, কফ জবর ক, খুলি ক, খুলি ক অর্থ সৃষ্টি করা হয়েছে। তারপর হচ্ছে চারটে শব্দ মিলে একটা শব্দ, সিন জবর সা, রয় আজের রি, সারি, আইন পেশ উ, সারি উ, সারি উ অর্থ অতি সত্তর। এখানে রয় আজের রি, এটা হলো মাদ, জেরে প্রসেস মিলে আসছে, আমি পরের ভিডিওতে শেখাবো। তারপরে ইয়া পেশ ইউ, রয় আজের রি, ইউরি, দাল পেশ দু, ইউরিদু, ইউরিদি অর্থ সে ইচ্ছা করে। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, লাম ইয়াজিল্লি, মা কলি, দাল পেশ দু, মা কলিদু, মা কলিদু অর্থ চাবি সমূহ। হামজা জবর আস, সিন আলিফ জবর সা, আসা, তয় আজে তয়, আসা তয়, র পেশ রু, আসা তয়রু অর্থ কিচ্ছা কাহিনী। কোরআন মাজিদের মধ্যে এমন কিছু শব্দ আছে যা আপনি একবার শিখলে অনেকগুলো শব্দের অর্থ শিখে যাবেন। যেমন মা, মা অর্থ কি, না, যা, যা কোরআন মাজিদের মধ্যে 1000 বার আসছে। তো এরকমভাবে আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কোরআন মাজিদের যে শব্দগুলো আছে ওই শব্দগুলো শিখতে পারবেন, অর্থাৎ কিছু শব্দ শিখে আপনি অনেকগুলো শব্দের অর্থ আপনার ইনশাল্লাহ শিখতে পারবেন। অর্থাৎ এখানে লেখা আছে যে 5100টা শব্দ আপনারা শিখতে পারবেন এবং আরও অনেক শব্দ শিখতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। আর আজকে আমরা মাদ হরকত নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন মিম আলিফ জবর মা, জবর পর খালি আলিফ, এটা মাদে হরফ। মাদে হরফ হলে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মা, মা অর্থ কি, অথবা না, অথবা যা। তারপর এখানে দুটি শব্দ নিয়ে আসলে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। তো ওয়ামা অর্থ হলো এবং কি, অথবা না, যা, যা কোরআন মাজিদে 600 বার আসছে আর মাটা 1000 বার আসছে। তারপর দুটো শব্দ ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। ফামা অর্থ হলো অতএব, অতঃপর, না, কি, এরকম, যা 85 বার আসছে। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। কামা অর্থ মতো বা যেমন, যা 55 বার আসছে। তারপর লাম আলিফ জবর লা, জবর পর খালি আলিফ, প্রত্যেকটি মাদ। লা এটা অর্থ হচ্ছে না, যা হলো 800 বার আসছে। এখানে দুটো শব্দ মিলাই হবে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ওয়ালা অর্থ এবং না। তারপর হচ্ছে ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। ফালা অর্থ অতএব না। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা। আলা অর্থ নয় কি, অথবা সাবধান। এখানে দেখুন হামজা জবর এটা হরকত আর লাম আলিফ জবর লা এটা হলো মাদ, 1 আলিফ টান দিতে হবে। আমরা কিন্তু মাদগুলো এর আগে শিখছি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। তো কলা এই শব্দটা 410 বার আসছে, যার অর্থ সে বলেছে। আর এখানে তিনটা শব্দ মিলালে হবে
ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ওয়া ক্বালা, এবং সে বলেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়া অর্থ হচ্ছে এবং, আর ক্বালা অর্থ সে বলেছে। ওয়া ক্বালা এবং সে বলেছে। আর ফা ক্বালা অর্থ অতঃপর সে বলেছে, ফা অর্থ হলো অতঃপর, অতঃপর সে বলেছে। ফা জবর ফা এটা হরকত, কফ আলিফ জবর ক এটা মাদ, আর লাম জবর লা হরকত। ফা ক্বালা অতঃপর সে বলেছে। তবে লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা। তো লানা অর্থ আমাদের জন্য, লানা অর্থ আমাদের জন্য, যা কোরআন মাজিদে 80 বার আসছে। তারপর হচ্ছে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, কানা অর্থ সে ছিল। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন আলিফ জবর না, ওয়া কানা, ওয়া কানা অর্থ এবং সে ছিল, যা 80 বার আসছে, আর এটা হলো 320 বার আসছে। আর ফা কান অর্থ অতএব সে আসছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়া অর্থ এবং, ফা অর্থ অতএব, আর কান অর্থ সে এসেছে, এরকম। আওয়া হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, লাম আলিফ জবর লা, আওয়ালা, আওয়ালা অর্থ এবং নয় কি। দেখেন লা, লাম আলিফ জবর লা, কাফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, প্রত্যেকটা জবর ওপর খালি আলিফ, নুন আলিফ জবর না, এগুলো কিন্তু মাদ, এক আলিফ টান দিতে হবে। তারপরে মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর জা, মাজা, মাজা অর্থ হলো কি। তারপর ওয়া মাজা অর্থ এবং কি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মাজাল আলিফ জবর জা, ওয়া মাজা এবং কি। আর ফা মাজা অর্থ অতএব কি। আফালা অর্থ অতএব নয় কি। হামজা জবর আফ, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, আফালা অতএব নয় কি। এখন আমরা জেরের পর জজমলা ইয়া এই মাদটা শিখব। জেরের পর জজমলা ইয়া আসলে তাকে মাদের হরফ বলা হয়। মাদের হরফ হলে এক টেনে পড়তে হয়। কোরআন মাজিদের মধ্যে আমরা এমন করে শব্দ শিখব যা 7800 বার আসছে। যেমন ফা ইয়াজের ফি, জেরের পর জজমলা ইয়া, ফি এটা 1150 বার আসছে, যার অর্থ হলো মধ্যে। ফি অর্থ মধ্যে। তাহলে ওয়াফি অর্থ কি হবে? ওয়াও অর্থ কি বলেন তো? ওয়াও জবর ওয়া অর্থ এবং, আর ফি অর্থ মধ্যে, তাহলে ওয়াফি অর্থ এবং মধ্যে। ওয়াও জবর ওয়া, ফাইয়াজের ফি, ওয়াফি এবং মধ্যে। লাম জবর লা, ফাইয়াজের ফি, লাফি অবশ্যই মধ্যে। লাফি অর্থ অবশ্যই মধ্যে। আর লাম ইয়াজিল লি, লি অর্থ আমার জন্য অথবা আমার, যা 60 বার কোরআন মাজিদের মধ্যে আসছে। বা জবর বা, নুন ইয়াজিন নি, বানি, বানি অর্থ ছেলেরা। আর সিন জবসা, বা ইয়াজের বি, সাবি, লামজেলি, সাবিলি, সাবিলি অর্থ রাস্তা বা পথ, যা কোরআন মাজিদে 85 বার আসছে। তা ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, ফিহি অর্থ তার মধ্যে বা ইহার মধ্যে, যে 125 বার আসছে। কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা দুইটা শব্দ মিললে একটা শব্দ কিলা, কিলা অর্থ বলা হয়েছে। হাইয়াজের হি, নুন জবর না, হিনা, হিনা অর্থ হলো সময়। তারপর হচ্ছে ফাইয়াজের ফি, জেরের পর জজমলিয়া, মিম আলিফ জবর মা, এটা মাদ, জবর পর খালি আলিফ, দুইটাই মাদ। তাহলে ফাইয়াজের ফি, মিম আলিফ জবর মা, ফি মা, ফি মা অর্থ কিসের মধ্যে বা যার মধ্যে, যা 20 বার আসছে। ফাইয়াজের ফি হা, আলিফ জবর হা, ফি হা, ফিহা অর্থ তার মধ্যে বা ইহার মধ্যে। ওয়াও জবর ওয়া, ফাইয়াজের ফি, ওয়া ফি হা, আলিফ জবর হা, ওয়া ফি হা এবং তার মধ্যে বা উহার মধ্যে। তারপরে হচ্ছে হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ঈমান, নুন জবর না, ঈমানা, ঈমান, সরি ঈমানি, নুন জেননি, ঈমানি। ঈমান অর্থ হলো ঈমান বা বিশ্বাস। মিম ইয়াজের মি, কফ আলিফ জবর ক, মি ক তা জবর তা, মি ক তা অর্থ নির্ধারিত সময় বা স্থান। মিম ইয়াজের মি, সা আলিফ জবর সা, মি সা, কফ জবর ক, মি সা ক, মি সা ক অর্থ অঙ্গীকার। এখন আমরা পেশ দিয়ে শব্দগুলো শিখব। আর এই শব্দগুলো আমরা শিখব হচ্ছে যা কোরআন মাজিদের মধ্যে 9200 বার আসছে। যেমন জাল ওয়াও পেশ জু, পেশের পর মানে ওয়াও, তো জু অর্থ হলো অধিকার, যা কোরআন মাজিদে 25 বার আসছে, অথবা মালিক। আর লাম জবল্লা, জাল ওয়াও পেশ জু, লাজু, লা অর্থ কি অবশ্যই, তাহলে লাজু অর্থ অবশ্যই মালিক। দাল ওয়া পেশ দু, নুন জবর না, দুনা, দুনা অর্থ ব্যতীত বা সারা। আর হা ওয়া পেশ হু, দাল পেশ দু, হুদু, হুদু অর্থ হলো হুদ আলাইহিস সালাম। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু, ইয়াকুলু অর্থ সে বলে।
আর ইয়াকুমু অর্থ সে দাঁড়ায়, আবার ইয়াকুনা অর্থ সে হয়, আর রসুলা অর্থ রসুল। তারপর হচ্ছে ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, ওয়া কানু অর্থ এবং তারা ছিল। কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু অর্থ তারা বলেছে। কাফ ওয়া পেশ কু, নুন ওয়া পেশ নু, কুনু অর্থ তোমরা হও। তারপর হামজা ওয়াও জবর আউ, তা ওয়া পেশ তু, আউ তু তাদের দেওয়া হয়েছে। তারপর কাফ জবর কা, ফা জবর ফা, কাফা র ওয়া পেশ রু, কাফা রু অর্থ তারা অবিশ্বাস করেছে। জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম ওয়া পেশ লু, যা আলু অর্থ তারা তৈরি করেছে। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম ওয়া পেশ লু, আমিলু অর্থ তারা আমল করেছে। তা জবর তা, জিম জে জি, তাজি, দাল ওয়া পেশ দু, তাজিদু অর্থ তোমার মানে তোমরা পাবে। তারপর হচ্ছে এখানে কয়েকটা শব্দ দেখুন, 1 2 3 4 5 6 7টা অক্ষর দিয়ে একটা বাক্য হচ্ছে। ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, ইউরি, দাল ওয়া পেশ দু, নুন জবর না, ইউরিদুনা তারা ইচ্ছা করে। ইয়া পেশ ইউ, কফ ইয়াজের কি, ইউকি, মিম ওয়া পেশ মো, ইউকিমু নুন জবর না, ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, ইয়াকু, লাম ওয়া পেশ লু, ইয়াকুলু নুন জবর না, ইয়াকুলুনা তারা বলে। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, ইয়াকু, মিম ওয়া পেশ মু, ইয়াকুমু নুন জবর না, ইয়াকুমুনা তারা দাঁড়ায়। এখন আমরা পূর্বে যা যা শিখছিলাম এর আগে, অর্থাৎ হরকত এবং মাদ, তো ওই হরকত এবং মাদ এখন আমরা একটু প্র্যাকটিস করব এবং অর্থগুলো একটু দেখব। এর আগে আমরা আপনাদেরকে হরকত এবং মাদ খুব সুন্দর করে বোঝাইছিলাম, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা সেগুলো একটু প্র্যাকটিস করব। এখানে লেখা আছে 13 এবং 18 পাঠসমূহের যে যা যা শিখছি ওইগুলো আমরা এখানে শিখব। যেমন ফা জবর ফা, হাজের হি, ফাহি, ইয়া জবর ইয়া, ফাহিয়া। এখানে 3টাই হরকত। ফাহিয়া অর্থ অতঃপর, অতএব বা সে, মানে স্ত্রী লোকদেরকে বোঝানো হয়। মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা পেশ হু, মা আহু অর্থ তার সাথে। হামজা পেশ উ, খজের খি, ওখি, জাল জবর জা, ওখিজা অর্থ পাকড়াও করা হয়েছে। কাফ পেশ কু, তাজে তিকুতি, বা জবর বা, কুতিবা অর্থ লেখা হয়েছে। কাফ পেশ কু, লাম ইয়াজিল্লি, কুলি, এই যে লাম ইয়াজিল্লি জের পর মানে এটা মা দেখেন, কুলি অর্থ তুমি। নুন পেশ নু, র ইয়াজের রি, নুরি অর্থাৎ আমরা দেখাই, এই যে র ইয়াজ এটা মাদ। বাজের বি, মিম আলি জবর মা, বি মা অর্থ সে কারণে বা যার দ্বারা। ওয়াউ জবর ওয়া, হামজাজের ই, ওয়া ইদ আল আলি জবর যা, ওয়া ইদা অর্থ এবং যখন, যা কোরআন মানে 130 বার আসছে। মিম জবর মা, কাফ আলিফ জবর কা, মাকা, নুন জবর না, মাকানা, মাকানা অর্থ স্থান। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনা হু অর্থ পাপ। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল পেশ দু, ইবাদ অর্থ বান্দাগণ। ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়াকা, দাল পেশ দু, ইয়াকা অর্থ উপক্রম হয়। কফ ইয়াজের কি, লাম জবর লা, কিলা অর্থ বলা হয়েছে। হাই ইয়াজের হি, নুন জবর না, হিনা অর্থ সময়। ফাই ইয়াজের ফি, মিম আলিফ জবর মা, ফি মা অর্থ কিসের মধ্যে বা যার মধ্যে। ফাই ইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা তার মধ্যে। র জবর র, সিন ওয়া পেশ সু, রসুল, আম পেশ লু, রসুল অর্থ রসুল। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু অর্থ আমি আশ্রয় প্রার্থনা করি। তা জবর তা, কফ ওয়া পেশ কু, তাকু, লাম ওয়া পেশ লু, তাকুলু নুন জবর না, তাকুলুন অর্থ তোমরা বলো। ইয়া জবর ইয়া, তা ওয়া পেশ তু, ইয়াতু, বা ওয়া পেশ বু, ইয়াতু বু নুন জবর না, ইয়াতু বুন অর্থ তারা তওবা করে। লাম ওয়া পেশ লু, ত পেশ তু, লুত অর্থ লুত আলাইহিস সালাম। নুন ওয়া পেশ নু, হা পেশ হু, নূহু অর্থ নূহ আলাইহিস সালাম। صاد আলিফ জবর স, লাম জাল্লি, সলিহা পেশ হু, সলিহু অর্থ সলিহ আলাইহিস সালাম। ইয়া ওয়া পেশ ইউ, সিন পেশ সু, ইউসুফা পেশ ফু, ইউসুফ অর্থ ইউসুফ আলাইহিস সালাম। এখানে লেখা আছে দেখুন, ওয়াও মাদের পরে শেষের আলিফটা উচ্চারিত হয় না, এটি আলিফ মাদ নয়। যেমন কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, এটা ওয়াও মাদ। কানু, কানু অর্থ তারা ছিল। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, ওয়া কানুন ওয়া পেশ নু, ওয়া কানু এবং তারা ছিল। কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, ক্বালু তারা বলেছে।
ওয়াও জবর ওয়া কফ আলিফ জবর ক ওয়া কলাম ওয়া পেশ লু ওয়া ক্বালু এবং তারা বলেছে ওয়া জবর ওয়া লাম জবর লা যালামিম ওয়া পেশ মু যালামু তারা জুলুম করেছে কাফ জবর কাফ ফা জবর ফা কাফার ওয়া পেশ রু কাফারু তারা অবিশ্বাস করেছে হামজা ওয়াও পেশ উ তা ওয়াও পেশ তু তাদের দেওয়া হয়েছে তা জবর তা কাফ ওয়া পেশ কু তা কুনুন ওয়া পেশ নু তা কুনু তোমরা হবে বা হও। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। এখন আমরা কোরআন মাজিদের কিছু শব্দ শিখব যা কোরআন মাজিদের শব্দ আর কি। এগুলো কোরআন মাজিদের 17,600 বার আসছে। দেখুন এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো সব কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া। যেমন বা লাম জবর বাল অর্থ বরং যা 120 বার আসছে। মিম নুন জবর মান অর্থ যে অথবা কে যা 390 বার আসছে। হামজা মিম জবর আম অর্থ নাম কি 120 বার আসছে। হামজা নুন জবর আন অর্থ হলো যে। তারপর হামজা জাল জের ঈদ অর্থ যখন। মিম নুন জের মিন অর্থ থেকে যা 2350 বার আসছে। কফ লাম পেশ কুল অর্থ বলো যা 290 বার আসছে। হা মিম পেশ হুম অর্থ তারা যা 260 বার আসছে কোরআন মাজিদে। ওয়াও জবর ওয়া হামজা জাল জের ঈদ ওয়াও ঈদ অর্থ এবং যখন। ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন ওয়ামিন অর্থ এবং থেকে। ফা জবর ফা কফ লাম পেশ কুল ফাকুল অর্থ অতএব বলো। ফা জবর ফা হামিম পেশ হুম ফাহুম অর্থ অতএব তারা যা 40 বার আসছে। তারপর লাম জবর লা কাফ মিম পেশ কুম লাকুম অর্থ তোমাদের জন্য। ওয়াও জবর ওয়া মিম নুন জবর মান ওয়ামান অর্থ এবং যে। বাজের বি হামিম জের হিম বিহিম অর্থ তাদের দ্বারা। হামজা জবর আ ওয়াও জবর ওয়া আওয়া লাম মিম জবর লাম আওয়ালাম অর্থ এবং নয় কি। মিম নুন জের মিন হা পেশ হু মিন হু অর্থ তার থেকে। মিম নুন জের মিন হা আলিফ জবর হা মিন হা অর্থ তার। তা লাম জের তিল কাফ জবর কা তিলকা অর্থ ওইটি। মিম র জবর মার ইয়া জবর ইয়া মার ইয়া মিম পেশ মু মার ইয়ামু অর্থ মারিয়াম আলাইহিস সালাম। তারপর মিম নুন জের মিং কাফ মিম পেশ কুম মিং কুম অর্থ তোমাদের থেকে। মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম অর্থ তাদের থেকে। মিম জবর মা আইন জবর আ মা কাফ মিম পেশ কুম মা কুম অর্থ তোমাদের সাথে। মিম জবর মা আইন জবর আ মা কাফ হা মিম পেশ হুম মা হুম অর্থ তাদের সাথে। হামজা লাম জবর আল মিম লাম পেশ মুল আল মুল কাফ পেশ কু আল মুলক অর্থ রাজত্ব। হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদ অর্থ সকল প্রশংসা। হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম অর্থ তুমি অনুগ্রহ করেছ। হামজা সিন জবর আস লাম মিম জবর লাম আস লাম তা পেশ তু আস লাম তু আমি সমর্পণ করেছি। তারপর বা আইন জবর বা বদ পেশ দু বা দু হামিম পেশ হুম বা অদুম অর্থ তাদের একাংশ। তা হা জবর তাহ তাজের তি তাহ তি হা আলিফ জবর হা তাহ তি হা অর্থ তার নিচে। তা আইন জবর তা লাম জবর লা তা লামিম ওয়া পেশ মু তা লামুন নুন জবর না তা লামুন অর্থ তোমাদের জন্য। ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল নুন আলিফ জবর না ওয়া জা আল না অর্থ এবং আমরা বানিয়েছি। হামজা ওয়াও জবর আও অর্থ অথবা যা 280 বার আসছে। লাম ওয়াও জবর লাউ অর্থ যদি 80 বার আসছে। ওয়াও জবর ওয়া লাম ওয়াও জবর লাউ ওয়ালাউ অর্থ এবং যদি 110 বার আসছে। ফা জবর ফা লাম ওয়াও জবর লাউ ফালাউ অর্থ অতঃপর বা অতএব যদি। ফা ওয়াও জবর ফাও কব জবর ক ফাও ক অর্থ উপর। খ ওয়াও জবর খ ফা জবর ফা খ ফা অর্থ ভয়। সিন ওয়াও জবর সাউ ফা জবর ফা সাউ ফা অর্থ শীঘ্রই। ওয়াও জবর ওয়া ইয়াও ওয়াও জবর ইয়াও ওয়া ইয়াও মিম জবর মা ওয়া ইয়াও মা অর্থ এবং বা দিবস এবং দিবস আর কি। লাম ওয়া জবর লাউ লাম আলিফ জবর লা লাউ লা অর্থ যদি না বা কেন নয়। ওয়াও জবর ওয়া লাম ওয়া জবর লাউ ওয়া লাউ লাম আলিফ জবর লা ওয়া লাউ লা অর্থ এবং যদি না। ফা র জের ফির আইন ওয়া জবর আউ ফির আউ নুন জবর না ফির আউন অর্থ ফিরাউন। কফ ওয়াও জবর কও মিম জের মি কওমি হা খারাজের হি কওমিহি অর্থ তার জাতি। তারপরে হামজা লাম জবর আল কফ ওয়াও জবর কও আল কও মিম পেশ মু আল কওম অর্থ এখন জাতি। এখানে কফ ওয়াও জবর ক এটা হচ্ছে লিনের হরফ। হামজা লাম জবর আল ইয়াও ওয়াও জবর ইয়াও আল ইয়াও মিম জবর মা আল ইয়ামা অর্থ আজ। হামজা লাম জবর আল মিম ওয়াও জবর মাউ আল মাউ তা পেশ তু আল মাউত মৃত্যু। হামজা লাম জবর আল কফ ওয়াও জবর কও আল কও লাম পেশ লু আও কওল অর্থ কথা। তারপরে হচ্ছে ইয়া জবর ইয়া র ওয়াও জবর রও ইয়া রও অর্থ তারা দেখবে বা দেখে। খ জবর খ লাম ওয়াও জবর লাউ খলাউ অর্থ গত হয়েছে বা অতিবাহিত হয়েছে।
লাম জবর লা, বা জবর বা, লা বা গইন, ওয়াও জবর গও, লা বা গও, অবশ্যই তারা অবাধ্যতা করেছে। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ সদ, ওয়াও জবর স, ওয়া আ স অর্থ এবং তারা অমান্য করেছে। তারপরে কিছু শব্দ এখানে দেখতেছি। ফা লাম জবর ফাল, ইয়া ওয়াও জবর ইয়াও, ফাল ইয়াও, মিম জবর মা, ফাল ইয়াও মা অর্থ অতঃপর। তারপর ওয়াও লাম জবর ওয়াল, ইয়াও ওয়াও জবর ইয়াও, ওয়াল ইয়াও, মিম জের মি, ওয়াল ইয়াও মা অর্থ এবং আজ। ওয়াও লাম জবর ওয়াল, গইন ওয়াও জবর গও, ওয়াল গও অর্থ এবং সরগোল করাও। ওয়াও লাম জবর ওয়াল, মিম ওয়াও জবর মাউ, ওয়াল মাউ, আইন জের ই, ওয়াল মাউ ই, য জবর য, তা পেশ তু, ওয়াল মাউ ই য তু অর্থ এবং উপদেশ। আমরা শব্দের অর্থগুলো জানবো যা কোরআন মাজিদ থেকে আমরা নিয়েছি। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা অর্থ কিভাবে বা কেমন। ফা জবর ফা, কাফ ইয়া জবর কাই, ফা কাই, ফা জবর ফা, ফা কাইফা অর্থ অতঃপর, অতএব কিভাবে বা কেমন। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা অর্থ নয় অথবা না। হামজা জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, সিন জবর সা, আলাইসা অর্থ নয় কি। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহা অর্থ তার দিকে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হা মিম জের হিম, ইলাইহিম তাদের দিকে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকে অর্থ তোমার দিকে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম অর্থ তোমাদের দিকে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, একে টান দিবেন, ইলাই না অর্থ আমাদের দিকে। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হা আলিফ জবর হা, ইলাই হা অর্থ তার স্ত্রীর দিকে। হা ইয়া জবর হাই, সা পেশ সু, হাইস অর্থ যেখানে। বাজের বি, গইন ইয়া জবর গই, বি গই, রজেরি বি গই অর্থ বিদিত। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হাজের হি, আলাহি অর্থ তার উপর, যা 140 বার আসছে। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম অর্থ তাদের উপর। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা, আলাই অর্থ তোমার উপর। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম তোমাদের উপর। তারপর আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাই না আমাদের উপর। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাই হা তার স্ত্রীর উপর। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হা মিম পেশ হুম, কাইদাহুম তাদের ষড়যন্ত্র আর কি। হামজা খারা জবর আ, তাই ইয়া জবর তাই, আ তাই, নুন আলিফ জবর না, আ তাই না আমরা দিয়েছি। তারপর হচ্ছে বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দা, ইয়া দাই নুই হাজেরি, বাইনা ইয়া দাহি তার সামনে অথবা পূর্বে। তারপর বাই ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, হা মিম পেশ হুম, বাইনাহুম তাদের মধ্যে। বাই ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, কাফ মিম পেশ কুম, বাইনাকুম তোমাদের মধ্যে। বাই ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, হা পেশ হু, বাইনাহু, মিম আলিফ জবর মা, বাইনাহুমা অর্থাৎ তাদের উভয়ের মধ্যে। শিন পেশ শু, আইন ইয়া জবর আই, শু আই, বা পেশ বু, শু আই অর্থাৎ শুআইব আলাইহিস সালাম। সিন পেশ সুলাম ইয়া জবর লাই, সুলাই, মিম আলিফ জবর মা, কে টান দিবেন, সুলাইমান, নুন পেশ না, সুলাইমান অর্থ সুলাইমান আলাইহিস সালাম। হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, আই দি, হা মিম জের হিম, আই দি হিম অর্থাৎ তাদের হাতসমূহ। হামজা লাম জবর আল, গইন ইয়া জবর গই, বা জের বি, আল গই অর্থ গায়েব বা অদৃশ্য বোঝানো হয়েছে। যেমন বা হামজা জবর বা, সিন জের সি, বা সি, বা সি অর্থ ক্ষতি, কষ্ট বা সমস্যা। বা হামজা জের বি, সিন জবর সা, বি সা, বি সা অর্থ কতই না মন্দ। জিম হামজা জের জি, তা জবর তা, জি তা, জি তা, এখানে জি ই তা এরকম করবেন না, জি তা এরকম ধাক্কা দিয়ে বলবেন, তুমি এসেছো। শিন হামজা জের শি, তা জবর তা, শি তা, তা হামজা পেশ তু, মিম জের মি, তু মি, নুন পেশ নু, তু মি নু তুমি বিশ্বাস করবে বা করো। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, ইউ মি নু। নুন হামজা পেশ নু, মিম জের মি, নু মি, নুন পেশ নু, নু মি নু। এখানে নু মিনু অর্থ হলো আমরা বিশ্বাস করব, আর ইউ মিনু অর্থ সে বিশ্বাস করবে। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন দুই পেশ নুন, মু মিনুন অর্থ একজন বিশ্বাসী। তা হামজা পেশ তু, মিম জের মি, তু মি, নুন ওয়া পেশ নু, একে টান দিবেন, তু মিনু তোমরা বিশ্বাস করো। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়া পেশ নু, ইউ মিনু তারা বিশ্বাস করে। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ইয়া জের নি, মু মি নি, নুন জবর না, মু মি নি না, বিশ্বাসীগণ পুরুষ। তবে মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি,
নুন খারা জবর না তাজে তি মুমিনাতি বিশ্বাসীগণ মহিলা অর্থাৎ বিশ্বাসী মহিলাগণ। তারপর ইয়া হামজা জবর ইয়া মিম পেশ মু ইয়া মু র পেশ রু ইয়া মু র তো সে আদেশ করবে বা করে। ইয়া হামজা পেশ ইউ তা জবর তা ইউ তাকে দেওয়া হবে। ইয়া হামজা জবর ইয়া তা ইয়াজে তি একে প্রাণ দিবেন ইয়া তি সে আসবে। তা হামজা জবর তা ইয়াজে তি তা তি তুমি আসবে। তা হামজা পেশ তু তা ওয়াও পেশ তু 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 তোমরা দাও। ফা হামজা জবর ফা তা ওয়াও পেশ তু ফা তু অতঃপর অতএব তোমরা আসো। তা হামজা জবর তা কাফ পেশ কু তা কু লাম ওয়াও পেশ লু তা কুলু তোমরা খাও। তা হামজা জবর তা খ পেশ খু তা খু জাল ওয়াও পেশ দু তা খুদু তোমরা গ্রহণ করো। ইয়া হামজা পেশ ইউ লাম ওয়াও পেশ লু ইউ লু নুন জবর না ইউ লু না তারা অঙ্গীকার করবে বা করে। তা হামজা জবর তা কাফ পেশ কু তা কু লাম ওয়াও পেশ লু তা কুলু নুন জবর না তা কুলু না তোমরা খাবে বা খাও। তা হামজা জবর তা ইয়াজে তি নুন আলিফ জবর না টান দিবেন আলিফ তা তিনা তোমরা আমাদের নিকট আসো। মিম হামজা জবর মা ওয়াও আলিফ ওয়াও খারা জবর ওয়া মা ওয়া হা মিম পেশ হুম মা ওয়া হুম তাদের আশ্রয়স্থল শিখবে এবং তার অর্থ আমরা জানবো। এইগুলা প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। যেমন খ জবর খ লাম কফ জবর লাক খলাক নুন আলিফ জবর না খলাকনা খলাকনা অর্থ আমরা সৃষ্টি করেছি যা কোরআন মাজিদে 20 বার আসছে। তারপর র জবর র জা কফ জবর জা ক কলকলা হবে রজাক নুন খারা জবর না হামি পেশ হুম রজাকনাহুম রজাকনাহুম অর্থ আমরা তাদেরকে রিজিক দিয়েছি। এখানে দেখুন লেখা আছে যদি কোনো কলকলা অক্ষর শব্দের মাঝখানে আসে তখন সাধারণভাবে কলকল করতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা কলকলা হরফ মাঝখানে। মিম ত জবর মা ত লাম জবর লা মা ত লা আইন জের ই মা ত লা ই। তারপর হচ্ছে ইয়া ত পেশ ইউ ত আইন জের ই ইউ ত ই মিম পেশ মু ইউ ত ইমু মা ত লা ই অর্থ সময় আর ইউ ত ইমু অর্থ সে খাওয়াবে বা খাওয়ায়। হামজা বাজের ইবে নুন পেশ নু ইবেনু অর্থ ছেলে বা পুত্র যা 25 বার আসছে। আইন বাজে বার আবে দাল পেশ দু আবেদ অর্থ দাস বা বান্দা। সিন বা পেশ সুবে হা খারা জবর হা সুবে হা নুন জবর না সুবে হানা অর্থ পবিত্র বা মহান। হামজা বাজের ইবে র খারা জবর র ইবে র হাই আজের হি মিম জবর মা ইবে র হিমা অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম। কফ বা জবর কবে লাম জেল্লি কবেলি অর্থ পূর্বে। কফ বা জবর কবে লাম জেল্লি কাব জবর কা কবেলিকা অর্থ তোমার পূর্বে। কফ বা জবর কবে লাম জেল্লি হামিম জেল হিম কবেলিহিম তাদের পূর্বে। কফ বা জবর কবে লাম জেল্লি কাফ মিম পেশ কুম কবেলিকুম তোমাদের পূর্বে। তা জিম জবর তাজে র ইয়াজের রি একলি প্রাণ দেবেন এখানে তাজে রি। ইয়া জিম জবর ইয়া যে আইন জবর আ ইয়া যে আ লাম পেশ লু ইয়া যে আলো। মিম জিম পেশ মুজে রজেরি মুজেরি মিম ইয়াজের মি নুন জবর না মুজেরি মিনা। তারপর হামজা জিম জবর আজে মিম জবর মা আজে মা আইন ইয়াজের ই আজে মা ই নুন জবর না আজে মা ই না অর্থ সকলেই অথবা সবাই। কফ দাল জবর কদে অবশ্যই। ফা জবর ফা কফ দাল জবর কদে ফা কদে অতঃপর অতএব অবশ্যই। লাম জবর লা কফ দাল জবর কদে লা কদে অর্থ অবশ্যই। তারপর হচ্ছে ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা কফ দাল জবর কদে ওয়ালা কদে অর্থ এবং অবশ্যই। আইন দাল জবর আদে নুন জেননি আদেনি অর্থ জান্নাত বা চিরন্তন। হামজা দাল জবর আদে র খারা জবর র আদে র কাব জবর কা আদে র কা অর্থ তোমাকে জানিয়েছি। ইয়া দাল জবর ইয়াদে আইন ওয়া পেশ উ ইয়াদে উ নুন জবর না ইয়াদে উ না অর্থ তারা ডাকবে বা ডাকে। তা দাল জবর তাদে আইন ওয়া পেশ উ তাদে উ নুন জবর না তাদে উ না তোমরা ডাকবে বা ডাকো। তারপরে এখানে আছে দেখুন যদি কোনো কলকলা অক্ষর শব্দের শেষে আসে তখন কলকলা হবে জোরালো। যখন আপনি সেখানে থামবেন তখন এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ এরকম শেষের মধ্যে আসলে যদি এই হরফের উপর জবরের পেশে থাকে তখন কিন্তু এগুলা কলকলা অনুযায়ী পড়তে হবে। যেমন খ জবর খ লাম কফ জবর লা ক খলাক।
মিম পেশ মু হাইয়া জের হি, ধরেন এখানে ত 2 জের 3 আছে, মুহিতুন অক্ফ ধরলে মুহিত, এই হেইতে 3 আলিফ টান দিয়ে তটাকে অলগা করতে হবে। ধরেন এখানে 2 জের আসে, 2 জের উচ্চারণ করা যাবে না, 2 পেশ আসলো, 2 পেশের উচ্চারণ করা যাবে না, জবর জের পেশ আসলো, জবর জেরের পেশের উচ্চারণ হবে না, বলতে হবে মুহিত। ওয়াকাবে, ওয়াও জবর ওয়াকফ, বা জবর কাবে, ওয়াকাবে। হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, ধরেন জিম 2 জের জিন, আজ ওয়াজিন আছে, থামলো হবে আজ ওয়াজ, এরকম। আহাদে, তো আয়ের উপর সুকুন থাকলে যে উচ্চারণটা হবে। কফ আলিফ জবর ক, জবর পর খালি আলিফ রাখলে টান দিবেন। লাম তা জবর লাত, এখানে বাতাস বের করবেন। কয়লাত, লাত, যার অর্থ সে বা স্ত্রী বলেছে। কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাত, কানাত, সে বা স্ত্রী ছিল। নুন তা জবর নাত, লাম ওয়াও পেশ লু, নাত লু, নুন জবর না, নাত লু না। তোমরা তেলাওয়াত করবে বা করো, নাত লু না। তারপরে জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম তা জবর লাত, জা আলাত, হা পেশ হু, জা আলাত হু, জা আলাত হু। সে বা স্ত্রী তাকে এটি তৈরি করে। তারপর হচ্ছে ওয়াওকে লামকে ধরবে, ওয়াউ লাম জবর ওয়াল, ফা তা জের ফিত, ফিত, এরকম বাতাসটা হবে। ওয়াল ফিত, নুন জবর না, তা পেশ তু, ওয়াল ফিত না তু, ওয়াল ফিত না তু, এবং ফিত না। হামজা জবর আ, সাদ আলিফ জবর স, একই টান দিবেন, আ স, বা তা জবর বাত, আ স বাত, হা মিম পেশ হুম, আসাবাত হুম, বাত হামস, আসাবাত হুম, তাদের উপর অপতিত হয়েছে। এখন আমরা কাফের উচ্চারণ দেখব। হামজা কাফ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, আক বারু, আক বারু, বৃহত্তর। হামজা কাফ জবর আক, আক, সা জবর সা, আক সা, র জবর র, আক সা র, অনেক। জাল কাফ জেরে জিক, র পেশ রু, জিক রু, স্মরণ উপদেশ। তারপর ইয়া কাফ জবর ইয়াক, সিন জের সি, ইয়াক সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সি বু না, ইয়াক সি বু না, তারা অর্জন করবে। তা কাফ জবর তাক, ফা পেশ ফু, তাক ফু, র ওয়াও পেশ রু, নুন জবর না, তাক ফু রু না, তোমরা অবিশ্বাস করবে বা করো। হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহ লাক, নুন আলিফ জবর না, এক টান দিবেন, আহ লাক না, আহ লাক না, আমরা ধ্বংস করেছি। যেমন লিনে হরফ শিখছিলাম, হামজা ইয়া জবর আই, জবর পর ইয়া আসছে লিনে হরফ, তাদের পড়তে হবে নুন জবর একটা হরকত, আই না, আই না অর্থ কোথায়। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, বাই না অর্থ 2 এর মধ্যে। ওয়াও জবর ওয়ামিম, নুন জের মিন, ওয়ামিন অর্থ এবং হতে। ওয়াও জবর ওয়ালাম, খরা জবর লা, একই টান দিবেন, ওয়ালা কাফ নুন জের কিন, ওয়ালা কিন, এবং কিন্তু। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম অর্থ নয় কি। ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, ইয়া আলামত সে জানবে বা জানে। ওয়াও জবর ওয়াহা, মিম পেশ হুম, ওয়াহুম এবং তারা। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম তাদের জন্য। আইন লাম জের ইল, মিম জবর মা, ইল মা অর্থ জ্ঞান। মিম সা জের মিস, লাম জবর লা, মিস লা, এখানে মিম সা জের মিস, এটাও কিন্তু হামস, কারণ জিহ্বাটা উপর দাঁতে আগা লাগিয়ে বাতাস বের করবেন। মিস লা মতো বা দৃষ্টান্ত। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা অর্থ দিন বা দিবস। ওয়াও জবর ওয়া কফ, দাল জবর কদে, দাল কলকলা, ওয়া কদে এবং অবশ্যই। খ জবর খলাম, কফ জবর লা ক, খয়লা ক, নুন আলিফ জবর না, খয়লা ক না, লা ক কলকলা, আমরা সৃষ্টি করেছি। ওয়াও জবর ওয়া জিম, দাল জবর জাদে, ওয়া জাদে, নুন আলিফ জবর না, একটি প্রাণ দিবেন, ওয়া জাদে না, আমরা পেয়েছি। হামজা জিম জবর আজে, কলকলা, মিম জবর মা, আজে মা, আইন ইয়া জের ই, নুন জবর না, আজে মা ই না, সবাই সকলেই।
হামজা কফ জবর আক কলকলা র জবর র আক র বা ইয়া জেরি বি নুন জবর না আক র বি না আত্মীয়গণ মিম পেশ মু জাল বা জবর যাবে মু যাবে জাল জবর দা বা ইয়া জেরি বি নুন জবর না মু যাবে যাবিনা মিম হামজা পেশ মু মিম জেরি মি মু মি নুন ইয়া জেরি নি নুন জবর না মু মি নি না বিশ্বাসীগণ صاد জবর সদাল জবর দা সদা কফ তা জবর কত সদা কত শাইস্তি সত্য বলেছে সিন জবর সাবা জবর বা সাবা কফ তা জবর কত সাবা কত তারপরে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়া পেশ মুন উন জবর না ইয়া লামুনা তারা জানবে তা আইন জবর তা মিম জবর মা তা মা লাম ওয়া পেশ লু নুন জবর না তা মালুনা তোমরা কাজ করবে ইয়া হামজা পেশি ইউ মিম জেরি মি ইউ মি নুন ওয়াও পেশি নুন নুন জবর না ইউ মি নুনা তারা বিশ্বাস করবে হামজা লাম জবর আল মিম হামজা পেশি মু ঢাকা দিবেন আল মু মিম জেরি মি আল মু মি নুন ইয়া জে নি নুন জবর না আল মু মি নি না বিশ্বাসীগণ বা আইন জবর বা দদ পেশ দো বা দু হা মিম পেশ হুম বা দু হুম তাদের কেউ কেউ তা হামজা জবর তা তাজে তি তা তিয়া জবর ইয়া তা তিয়া হা মিম পেশ হুম তা তিয়া হুম সে তা তাদের নিকট আসবে ইয়াসিন জবর ইয়াস তা হা জবর তাহ ইয়াস তাহ ইয়া খারাজের জি ইয়াস তাহ জি সে লজ্জাবোধ করবে মিম ওয়াও জবর মাউ হামজা উল্টা পেশ উ একটন মাউ উ দাল জবর দা তা পেশ তু মাউ উ দাতু জীবন্ত প্রথিত কন্যা বা আলিফ জবর বা বা দুই জবর বান বা বান দরজা শিন ইয়া জবর শাই হামজা দুই জবর আন শাই আন জিনিস শিন জবর শাহা ইয়া জেরহি শাহি দাল দুই জবর দান শাহিদান সাক্ষী মিম জবর মাসা জবর সা মাসালাম দুই জবর লান মাসালান উদাহরণ সিন জবর সাবা ইয়া জেরি বি সাবি লাম দুই জবর লান সাবিলান পথ কফ জবর কলাম ইয়া জেলি কলি লাম দুই জবর লান কলিলান কম কাফ জবর কাসা ইয়া জেরি সি কাসি র দুই জবর রন কাসি রন বেশি র জাজ রিজ কফ দুই জবর কন রিজ কন রিজিক হামজা জবর আবা জবর বা আবা দাল দুই জবর দান আবাদান চিরকাল মিম আলিফ জবর মা হামজা দুই জবর আন মাতে চালে টান দিবেন মা আন পানি দাল পেশ দু আইন আলিফ জবর আ হামজা দুই জবর আন দু আন হামজাটা পাতলা দু আন অত দোয়া বা ডাক জিম জবর জা আলিফ জবর জা জাজা হামজা দুই জবর আন জাজা আন প্রতিদিন তারপর মিম পেশ মুসিন মিম জবর সাম মুসাম মিম দুই জবর মান মুসাম্মান নির্ধারিত মিম সা জবর মাস ওয়াও দুই জবর ওয়ান মাস ওয়ান বাসস্থান হা পেশ হুদাল দুই জবর দান হুদান অর্থাৎ হিদায়াত হামজা খারা জবর আ ইয়া জবর ইয়া আ ইয়া তা দুই জবর তান আয়াতান আয়াত ফা জে ফি হামজা জবর আ ফি আতা দুই জবর তান ফি আতান দল রহা জবর রহ মিম জবর মা রহমাতা দুই পেশতুন রহমাতুন দয়া বা করুণা তারপর আমরা আরো এখানে দেখি যে দিয়ে হামজা জবর আজিম জবর জা আজালাম দুই জেলিন আজালিন সময় বা মৃত্যু হামজা জবর আহা জবর হা আহা দাল দুই জের দিন আহাদিন একজন ওয়াও জবর ওয়ালাম জবর লা ওয়ালা দাল দুই জের দিন ওয়ালা দিন পুত্র মিম জবর মা ত জবর ত মা ত র দুই জের ঋণ মা ত ঋণ বৃষ্টি নুন ফা জবর নাফ সিন দুই জের সিন নাফ সিন আত্মা বা আইন জবর বা দদ দুই জের দিন বা দিন কতিপয় ফা দদ জবর ফাগ লাম দুই জের লিন ফাগ লিন অনুগ্রহ রাজাজ রিজ কফ দুই জের কিন রিজ কিন রিজিক আইন জবর আযয়া জযই আযই মিম দুই জের মিন আযই মিন মহান রা জবর রাহা ইয়া জের হি রাহি মিম দুই জের মিন রাহি মিন অশেষ দয়াবান
নুন যেমন নাজাল ইয়াজরিজি নাজি র দুই জের রিন নাজিরিন একজন সতর্ককারী। বা জবর বা আইন ইয়াজরি ই বা ই দাল দুই জের দিন বা ই দিন দূর দূরবর্তী। বা আইন জবর বা আলিফ জবর বা গইন দুই জের রিন বা রিন বিদ্রোহী। বা আলিফ জবর বা দুই জের বিন বা বিন দরজা। صاد جر صير ألف زبر را صراط দুই জের তিন صراط بوت صاد جر صي يا ألف زبر يا صيامين দুই জের মিন صيامين রোজা। ওয়াও আলিফ জবর ওয়া হা জের হি ওয়াহি দাল দুই জের দিন ওয়াহিদিন একক। হা আলিফ জবর হা সিন জের সি হাসি দাল দুই জের দিন হাসিদিন হিংসাকারী। বাজের বিসিন ওয়াও পেশু বিসু র জবর র বিসু রতা দুই জের তিন বিসু র তিন একটি সূরার সাথে। মিম সিন পেশ মুস্তা জবতা মুস্তাকফিয়া জের কিমিম দুই জের মিন মুস্তাকিমিন শল শু ধীর। শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন শাই ইন জিনিস। বা ইয়া জবর বাইতা দুই জের তিন বাই তিন ঘর। কফ ওয়াও জবর কও মিম দুই জের মিন কওমিন জাতি। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই দাল দুই জের দিন ইয়াও মা ই দিন সেদিন। কফ র জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই জের তিন কর ইয়া তিন জনপদ বা গ্রাম। নুন আইন জের নি মিম জবর মা নি মা তা দুই জের তিন নি মা তিন অনুগ্রহ বা সুখ। দদ জবর দ লাম খারা জবর লা দ লা লাম দুই জের লিন দলালিন গুমরাহি। হামজা জের এ লাম খারা জবর লা ইলাহা দুই জের হিন ইলাহিন উপাস্য। কাব জবর কা লাম জের লে কালি মিম খারা জবর মা কালিমা তা দুই জের তিন কালিমা তিন শব্দাবলী। য পেশ লাম পেশ যুলু মিম খারা জবর মা যুলুমা তা দুই জের তিন যুলুমা তিন অন্ধকার। সিন লাম পেশ সুল ত খারা জবর ত সুলতানুন দুই জের নিন সুলতানিন বাদশা। সিন জবর সা মিম খারা জবর মা সামা ওয়াও খারা জবর ওয়া সামা ওয়া তা দুই জের তিন সামা ওয়া তিন আসমান সমূহ। তারপর হচ্ছে মিম জবর মা লাম জবর লা মালা কাফ দুই পেশ কুন মালা কুন হতে ফেরেশতা। মিম জবর মা লাম জেল লি মালি কাফ দুই পেশ কুন মালিকুন হতে বাদশা। ইয়া বা জবর বা শিন জবর শা বাশা র দুই পেশ রুন বাশারুন হতে মানুষ। লাম জবর লা আইন জের ই লা বা দুই পেশ বুন লাইবুন খেলাধুলা। জাল কাফ জে জিক র দুই পেশ রুন জিক হতে স্মরণ। হামজা মিম জবর আম র দুই পেশ রুন আমরুন হতে আদেশ। কাফ জের কিতা আলিফ জবর তা কিতা বা দুই পেশ বুন কিতাবুন একটি বই। বা জবর বা ইয়া আলিফ জবর ইয়া বা ইয়া নুন দুই পেশ নুন বায়ানুন বক্তৃতা। ফা ওয়াও জবর ফাউ জিম দুই পেশ জুন ফাউ জুন সৈন্য দল। খয় ইয়া জবর খয় র দুই পেশ রুন খয় ইরুন সম্পদ। ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন জাহান্নাম। খ ওয়াও জবর খ ফা দুই পেশ ফুন খাউফুন ভয়। সিন জবর সামিম ইয়া জের মি সামি আইন দুই পেশ উন সামিউন সর্বশ্রোতা। বা জবর বা সাদ ইয়া জের সই বা সই র দুই পেশ রুন বা সইরুন সর্বদ্রষ্টা। আইন জবর আলাম ইয়া জের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন মহাজ্ঞানী। খ জবর খ বা ইয়া জের বি খ বি র দুই পেশ লুন খবিরুন সর্বজ্ঞ। র জবর রসিন ওয়া পেশ সু রসুলাম দুই পেশ লুন রসুলুন একজন রসুল। কাফ জবর কা র ইয়া জের রি কারি মিম দুই পেশ মুন কারিমুন সম্মানিত। আইন জবর আজা ইয়া জের জি আজি জা দুই পেশ জুন আজিজুন পরাক্রমশালী। কফ জবর ক দাল ইয়া জের দি কদি র দুই পেশ লুন কদিরুন ক্ষমতাবান। হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকিমুন প্রজ্ঞাময়। শিন জবর শা দাল ইয়া জের দি শাদি দাল দুই পেশ দুন শাদিদুন কঠিন। জিম জবর জামিম ইয়া জের মি জামি আইন দুই পেশ উন জামিউন সকল। মিম পেশ মুবা ইয়া জের বি মুবি নুন দুই পেশ নুন মুবিনুন স্পষ্ট। সদ জবর সগন ইয়া জের গি সগি র দুই পেশ রুন সগিরুন ছোট। কাফ জবর কা বা ইয়া জের বি কাবি র দুই পেশ রুন কাবিরুন বড়। কফ জবর ক র ইয়া জের রি করি বা দুই পেশ বুন করিবুন নিকটবর্তী। বা জবর বা আইন ইয়া জের ই বা ই দাল দুই পেশ দুন বাঈদুন দূরবর্তী। গন জবর গফা ওয়া পেশ ফু গফুর দুই পেশ রুন গফুরুন অধিক ক্ষমাশীল। ফা জবর ফা র ইয়া জের রি ফা রি কফ দুই পেশ কুন ফারিকুন দল বা গোষ্ঠী। সিন জবর সালাম খারা জবর লা সালাম মিম দুই পেশ মুন সালাম সালাম বা শান্তি। বা জবর বা লাম খারা জবর লা বালা গন দুই পেশ গুন বালা গুন একটি বার্তা বা ইশতেহার।
ওয়াও দাল জবর ওয়াদ, দাল জবর দা, ওয়াদ্দা অর্থ সেই ভালোবেসেছে বা কামনা করেছে। হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা সে হজ করেছে। শিন র জবর শার, র জবর র, শার র অনিষ্ট বা মন্দ। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু সকল বা প্রত্যেক। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়া জেরে জি, আল্লাহ জি যে বা যিনি। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ জালিয়া জে জি নুন জবর না, আল্লাহ জি না যা 970 বার আসছে যারা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ হা আলিফ জবর হা, আই ইউ হা হে বা ও হে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ তা ইয়া জে তি, আল্লাহ তি যে বা যিনি। বাজের বি কাফ লাম পেশ কুল, বিকুল লাম জিল্লি, বিকুল্লি প্রত্যেকের দ্বারা। লাম জবল্লা আইন, লাম জবর আল্লা, আল লাম জবল্লা, লা আল্লাহ কাফ মিম পেশ কুম, লা আল্লাকুম হয়তো তোমরা বা চাতে তোমরা। লাম জবল্লা আইন, লাম জবর আল্লা, আল লাম জবল্লা, লা আল্লাহ হা মিম পেশ হুম, লা আল্লাহুম হয়তো তারা। তা পেশ তু কাফ জাল জবর কাজ, তু কাজ জাল জেরে দি, তু কাজ দি বা খারা জবর বা নুন জেননি, তু কাজ দি বানি তোমরা উভয়ে অস্বীকার করবে বা করো। তারপর তাসদীদের পরে রয়েছে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ। যেমন কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা একটি প্রাণ দিতে হবে, কাল্লা কখনো নয়। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা ব্যতীত। হামজা ইয়া জের ইয়া আলিফ জবর ইয়া, কাফ জবর কা, ইয়া কা একমাত্র আপনাকে। হাতা জবর হাত্তা, খারা জবর তা, হাত্তা পর্যন্ত। রবা জবর রব্বা, ইয়া জের বি, রব্বি আমার রব। ইয়া পেশ ইউ, হা বা জের হিব, ইউ হিব বা ওয়াও পেশ বু নুন জবর না, ইউ হিব বু না তারা ভালোবাসবে। র দাল পেশ রুদ, দাল ওয়াও পেশ দু, রুদ্দু তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। ওয়াও তা জবর ওয়াত্তা, জবত্তা ওয়াত্তা, কফ ওয়াও পেশ কু, ওয়াত্তাকু এবং তোমরা ভয় করো। তাসদীদের পরে রয়েছে নরম ইয়া, নরম ওয়াও অর্থাৎ লিনের হরফ। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তা ওয়াল লাম ওয়াও জবর লাউ, তা ওয়াল লাউ। ইয়া পেশ ইউ, হা লাম জবর হাল, ইউ হাল লাম ওয়াও জবর লাউ, ইউ হাল লাউ নুন জবর না, ইউ হাল লাউ না। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তা ওয়াল লাম ইয়া জবর লাই, তা ওয়াল লাই, তা মিম পেশ তুম, তা ওয়াল লাই তুম। ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সয়, ওয়াস সয় নুন আলিফ জবর না, ওয়াস সয় না। তা জবর তা, ওয়াও কাফ জবর ওয়াক, তা ওয়াক কাফ লাম জবর কাল, তা ওয়াক্কাল। তা জবর তা, কফ বা জবর কব, তা কব বা লাম জবর বাল, তা কব্বাল। ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই, ইউ বাই ইয়া নুন জের জিন, ইউ বাই জিন। ইয়া পেশ ইউ হা ইয়া জবর হাই, ইউ হাই ইয়া হামজা জের ই, ইউ হাই ই। ইয়া জা জবর ইয়া, জা কাফ জবর জাক, ইয়া জাক কাফ খারা জবর কা এক প্রাণ দিবেন, ইয়া জাক কা। আইন লাম জের ইল, লাম ইয়া জের লি, ইল্লি ইয়া, ইয়া জের ই নুন জবর না, ইল্লিয়িনা। আপনার একটু অর্থ পড়ে নিন, আমার বলতে মনে ছিল না। ইল্লিয়িনা জান্নাতের সর্বোচ্চ স্তর। হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ্জা মিম জবর জাম, আল মুজ্জাম মিম জের মি, আল মুজ্জাম্মি লাম পেশ লু, আল মুজ্জাম্মিলু। ইয়া শিন জবর ইয়াশিন, কফ জবর শাক, ইয়াশাক কফ জবর ক, ইয়াশাক কফ পেশ কু, ইয়াশাক কু। তা খণ্ড বিখণ্ড হবে বা হয়। কফ জবর ক, র ওয়াও ইয়া জের ওই, কউই ইয়া আলিফ দুই জবর ইয়ান, কউইয়ান। ফা য জবর ফা, য আলিফ দুই জবর ওয়ান, ফাওয়ান। আইন জবর আ, ফা ওয়াও পেশ ফু, আফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান, আফুওয়ান। গইন জবর গ, নুন ইয়া জের নি, গনি ইয়া আলিফ দুই জবর ইয়ান, গনিয়ান। হা কফ জবর হাক, কফ আলিফ দুই জবর কন, হাক্কন। সিন র জের সির, র আলিফ দুই জবর রন, সিররন। অর্থ হলে তো বলতেছি না। কউইয়ান অর্থ শক্তিশালী বা ক্ষমতাবান। ফাওয়ান অর্থ অমর্যাদিত মানে অমার্জিত। গফুওয়ান অর্থ অতি ক্ষমাশীল। গনিয়ান অর্থ ধনী। হাক্কন অর্থ সত্যি বা সঠিকভাবে। সিন র জের সির, র আলিফ দুই জবর রন, সিররন অর্থ গোপনে।
দদ র জবর দর র আলিফ দুই জবর র দর র অর্থ ক্ষতি বা ক্ষতিকারক মিম নুন জবর মান গুণ হবে নুন আলিফ দুই জবর নান মান্নান মান্নান অর্থ অনুকম্প মান্নান অর্থ অনুকম্পা তারপর হচ্ছে লাম জেল লি কাফ লাম পেশকুল লিকুল লাম দুই জেল লিন লিকুল লিন প্রত্যেকের জন্য হাইয়া জবর হাইয়া দুই জের জিন হাই জিন অর্থ জীবন্ত ফা জিম জবর ফা জিম দুই জের জিন ফা জিন অর্থ পথ হা কফ জবর হা কফ দুই জের কিন হাক কিন অর্থ সত্য নুন জবর না বা ইয়া জের বি না বি ইয়া দুই জের জিন না বি জিন অর্থ নবী ওয়াও জবর ওয়ালাম ইয়া জের লি ওয়ালি ইয়া দুই জের জিন ওয়ালি জিন অর্থ বন্ধু শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক কিন অর্থ সন্দেহ বা জের বি গয়ন মিম জবর গম বি গম মিম দুই জের মিন বি গম মিন দুঃখের সাথে সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুমুন বধির শিন র জবর শার র দুই পেশ রুন শার রুন অনিষ্ট গইন জবর গ নুন ইয়া জেনি গনি ইয়া দুই পেশ ইউন গনি ইউন অর্থ ধনী আইন জবর আর জবর র আর বা ইয়া জের বি আর বি ইয়া দুই পেশ ইউন আর বি ইউন অর্থ আরবি কফ জবর ক ওয়াও ইয়া জের উই কওয়ি ইয়া দুই পেশ ইউন কওয়ি ইউন শক্তিশালী আইন জবর আদাল ওয়াও পেশ দু আদু ওয়াও দুই পেশ ওন আদু ওন অর্থ শত্রু র বা জবর রব বা দুই পেশ বুন রব্বুন অর্থ রব কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন অর্থ সকলের বা প্রত্যেক হামজা নুন জবর আন নুন জবর না আন্না যা 95 বার আসছে অর্থ নিশ্চয় হামজা নুন জের ইন নুন জবর না ইন্না 6 বার আসছে এটা অর্থ নিশ্চয় বা অবশ্যই ওয়াও জবর ওয়া হামজা নুন জের ইন ওয়া ইন নুন জবর না ওয়া ইন্না এবং অবশ্যই সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা অর্থ অতঃপর হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না নিশ্চয় আমরা ইন্না অর্থ নিশ্চয় আমরা মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন্না আমাদের থেকে মিম মিম জের মিম গণ্য করবেন ওয়াজ গুণার সুন্দর করবেন মিম আলিফ জবর মা মিম মা কি থেকে বা যা থেকে আইন মিম জবর আম মিম আলিফ জবর মা আম্মা কি ব্যাপারে লাম মিম জবর লাম মিম আলিফ জবর মা লাম্মা যখন ওয়াও জবর ওয়া হামজা মিম জবর আম ওয়া আম মিম আলিফ জবর মা ওয়া আম্মা এবং বিষয় ওই যে কাফ নুন পেশকুন এবং বিষয় এই যে কাফ নুন পেশকুন নুন আলিফ জবর না কুন্না আমরা ছিলাম হামজা খারা জবর আ এক টান হবে মিম নুন জবর মান আমান নুন আলিফ জবর না আমান্না না থেকে টান দিবেন আমরা বিশ্বাস করেছি তারপর ফা জবর ফা লাম মিম জবর লাম ফালাম মিম আলিফ জবর মা ফালাম মা অতঃপর অতএব যখন জিম নুন জবর জান নুন খারা জবর না জান্না তা দুই জের তিন জান্নাতিন বাগান সমূহ বা জান্নাত সমূহ হামজা নুন জের ইন নুন জবর না ইন্না মিম আলিফ জবর মা ইন্নামা নিশ্চয় কেবলমাত্র ফা জবর ফা হামজা মিম জের ইন ফা জবর ফা হামজা নুন জের ইন ফা ইন নুন জবর না ফা ইন্না মিম আলিফ জবর মা ফা ইন্নামা অতঃপর তারপর হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা উল্টা পেশ হু ইন্নাহু নিশ্চয় সে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা মিম পেশ হুম ইন্নাহুম নিশ্চয় তারা
হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, নিশ্চয় তুমি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ মিম পেশ কুম, ইন্নাকুম, নিশ্চয় তোমরা। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি, নিশ্চয় আমি। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হা মিম পেশ হুম, আন্নাহুম, নিশ্চয় তারা। জিম জবর জা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না, মিম জবর মা, জাহান্নামা, অর্থাৎ জাহান্নাম, যা সত্যবার আসছে। ওয়াও জবর ওয়ালাম, খারা জবর লা, ওয়ালা, কাফ নুন জের কিন, নুন জবর না, ওয়ালা কিন্না, কিন্তু বা তবে। ওয়াও জবর ওয়ালাম, মিম জবর লাম, ওয়ালাম এবং নয়। ওয়াও জবর ওয়ালাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, এবং তাদের জন্য। সিন র জে সির, র জবর র, সির র, হা মিম পেশ হুম, সির র হুম, তাদের ভেদ। হামজা নুন জে ইন, গুন্না, ওয়া নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, নিশ্চয় তারা। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জে দি, ইয়াহ দি, সেই পথ প্রদর্শন করবে। ইয়া কব জবর ইয়া ক, কলকলা, দ ইয়া জে দি, ইয়া কদি, তিনি বিচার করবেন। হা খারা জবর হা, দাল জের দি, হা দি, হা খারা জের হি, হা দি হি, এই এটি। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া তা দুই জে তিন, আ ইয়া তিন, নিদর্শন বা আয়াত। খয়া জবর খয়, র দুই জবর রন, খয় রন ভালো। হামজা জের ইলাম, খারা জবর লা, ইলাহা দুই জবর হান, ইলাহান, অর্থ ইলাহ। কাফ পেশ কুফা, পেশ ফু, কুফ ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফ ওয়ান, সমকক্ষ। র জবর র, সিন পেশ সু, রসুলাম দুই জবর লান, রসুলান, রসুলগণ। গইন জবর গ, নুন ইয়া জে নি, গনি ইয়া দুই পেশ ইউন, গনি ইউন, ধনী। কফ জবর ক, ওয়াও ইয়া জের উই, কউই ইয়া দুই পেশ ইউন, কউই ইউন, শক্তিশালী। হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন, বিজ্ঞ। মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফ ইয়া জের কি, মিম দুই পেশ মুন, মুস্তাকিমুন, সরল। জিম নুন জবর জান, নুন খারা জবর না, তা দুই জের তিন, জান্নাতিন, বাগান। মিম র জবর মার, র খারা জবর র, তা দুই জের তিন, মার র তিন, বারবার বা অনেকবার। হামজা লাম জবর আল, কফ খারা জবর ক, নুন জের নি, আল কনি, তা খারা জবর তা, তা পেশ তু, আল কনি, তা তু, স্ত্রী দিকে বোঝানো হয়। হামজা সদ জবর আস, সদ খারা জবর স, আস লাম জেল্লি, আস লিহাতু, সৎ কাজ। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন না, অতঃপর। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, ওয়া আন, নুন জবর না, ওয়া আন্না, এবং নিশ্চয়। খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না, সিন জের সি, খন্নাসি, শয়তান। ফা জবর ফা, বা জের বি, ফা বি, হামজা ইয়া জবর আই, ইয়া জের হি, ফা বি আই, অতএব কোনটির ব্যাপারে। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ জা, বা ওয়া পেশ বু, কাজ জা বু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আইন জবর আমিম জের মি, আমিলাম ওয়া পেশ লু, আমিলু, তারা আমল করেছে। হামজা আইন জবর আ, আলাম জবর লা, আ আলা, মিম পেশ মু, আ আলাম, আমি জানব বা জানি। কফ পেশ কুলাম ওয়া পেশ লু, কুলু, বা পেশ বু, হামিম পেশ হুম, কুলুবুহুম, তাদের অন্তরসমূহ। যা আ, যার অর্থ হলো সে এসেছে, কর মাঝিতে পঞ্চনাবার আসছে। শা আ, সে ইচ্ছা করেছে। মা আ, পানি। সু উন, মন্দ। হা উলা, এই সকল বা এগুলো। উলাইকা, ওই সকল। আলাই, অনুগ্রহ সমূহ। ইবতিগাউ, কামনা করা। ইয়াশাউ, সে ইচ্ছা করবে। আসসামা
এ আকাশ, আউলিয়া বন্ধুগণ, সাওয়াউন সমান বা একরকম। তো এখানে আপনারা ভালো করে বুঝে নেন যে এই যে মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে যে হামজাটা আসছে, গল হামজা আসছে, এই জন্য আমি প্রত্যেকটা মাদের 4 আলিফ পরিমাণ টান দিছি। তো আপনারা এরকম ভাবে 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন। এই মাদটা খুবই গুরুত্বপূর্ণ, মধ্যে লাজিম কালিম মুসাক্কাল বলে, মধ্যে লাজিম মাদ আর কি। যখন মদের হরফ উপরে মোটা চিহ্ন বামে যখন তাসদিদ আসবে, অর্থাৎ তাসদিদ ওয়ালা হরফ আসবে, তখন সেই মাদও কিন্তু 4 আলিফ টান দিতে হবে। যেমন জান্নুন। তারপরে এখানে দেখুন মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে সাকিন আসছে, এই মাদও 4 আলিফ টান দিয়ে লামটাকে ধরতে হবে। আল আনা, এখন কি? আর জান্নুন অর্থ জিন। আতুহাজ্জুনি, তোমরা কি আমার সাথে তর্ক করেছো। তারপরে ওয়ালাদ্দাল্লিনা, এবং তাদেরকেও নয় যারা বিভ্রান্ত। আস-সাখ্খাতু, কান ফাটানো শব্দ বা বিকট শব্দ। আল-হাক্কাতু, চরম বাস্তবতা বা কিয়ামত। তো এরকমভাবে মদের হরফ উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে সেই মাদের 4 আলিফ টান দিয়ে পরের তাসদিদ ওয়ালা হরফকে ধরতে হবে। তারপরে এখানে আছে দেখুন ফিহা আবাদা, হাতে আমরা 3 আলিফ পরিমাণ টান দেবো। এটাকে বলা হয় হচ্ছে মদের হরফ উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আর কি। তো চিকন চিহ্ন আসলে সেই মাত্রা 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। বিমা উনজিলা ইয়া আইয়ুহান নাসু, এখানে ফিহা আবাদা এর মধ্যে চিরকাল, বিমা উনজিলা যা তার প্রতি নাযিল করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি তোমাকে দিয়েছি। ক্বালু আমান্না, তারা বলেছে আমরা বিশ্বাস করেছি। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আলা পরিবার বা অনুসারী, আমানা সে বিশ্বাস করেছে। আদম আলাইহিস সালাম, আয়াতান নিদর্শন বা আয়াত। সুউন মন্দ, আখর অন্য বা অপর, সাওয়াউন সমান, আতাআন দান, জাযাআন প্রতিদান, বিনাআন সাদ বা সিলিং, ওয়াসসামাই এবং আসমান, মাআন পানি, ইবতিগা কামনা বা বাসনা, শাআ সে ইচ্ছা করেছে, আদাআত এটি আলোকিত করেছে, আলিহাতান ইলাহগণ, ওয়াজাআ এবং সে এসেছে, বিল আখিরাতি আখিরাতের প্রতি, আল কুরআনু কুরআন, ইসরাঈল আলাইহিস সালাম, আমান্না আমরা ঈমান এনেছি, আতাইনা আমরা দিয়েছি, আল মালাইকাতু ফেরেশতাগণ, বিআয়াতিনা আমাদের আয়াত নিদর্শনের প্রতি, আল আখিরাতু আখিরাত, শুহাদাআকুম তোমাদের সাক্ষীগণ, ইন্না আনজালনাহু নিশ্চয় আমরা তা নাযিল করেছি,
ওয়ালা তাহাদ্দুনা এবং তোমরা উৎসাহিত করো না।